ওরে বাপ রে বাপ, কত বড় পাছা রে। পাছা দেখে তো মনে হইতেছে দুবাই 300-400 শেখেদের হাতুড়ি বাইরে পড়ছে এই পাছায়। আরে আরে আরে, তুই লুকাইতেছ কে? তুই দেখানোর জন্য তো এটা করছো, তুই পাবলিকের দেখাই দে তোর দুধ কত বড়। দেখা একবারে ওপেনে দেখাই দে, একটু নেক দেখায় লাইক পাইছো 4 লাখ আর ভিউ পাইছো 7 মিলিয়ন। তুই একবার চিন্তা করছো, একটু নেক দেখায় ভিউ পাইছো 7 মিলিয়ন, এখন যদি পুরাটা দেখাই দেস তাহলে তুই জায়গায় ভিউর বন্যা বই যাবে, একবারে 100 মিলিয়ন হয়ে যাবো। আর লাইকের তো বন্যা বই যাবে ওই জায়গা। সো আর দেরি কিসের, কালকের ভিডিওতে সব খুলে দেখাইবি। একবারে খুলে দেখাই দিস দুবাই শেখেদের হাতের কামাল, একবারে খুলে দেখাই দিস। আর এই যে ছাগলের 3 নাম্বার বাচ্চা অপু নতুন নতুন মাল লয়ে আর গসলা গসলি করবি না, এটা হলো সোশ্যাল মিডিয়া। তোর বাড়ি বেডরুম না, তোর যেটা মন চাই এটাই করবি। তুই তোর বেডরুমে মুটকিরিয়ে যেটা মন চাই এটাই করিস। দুবার শেখের খাওয়া মধ্যে যেটা মন চাই এটা করিস, তার থেকে আরো ভালো ছিঁড়া গেছে। কিন্তু তুই এখন যা করতেছ সোশ্যাল মিডিয়ায়, এটাকে এক ধরনের মাগিবাজি বলে। তুই একটা মাগিবাজ। ওহ বেবি, কুলোচ্ছ বেবি, কোলে নিয়ে যন্ত্রটা ঢুকাই দিই বেবি। তো হ্যালো গাইস, বুঝতে পারছো আজকে ভিডিওটা কি নিয়ে? আজকে ভিডিওটা হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা অপুকে নিয়ে। অপুর নামটা নিয়ে আমার মুখটা খুললেছি না পাক, কারণ এখন সোশ্যাল মিডিয়াতে তার যে অবস্থা, অপু ভাইয়ের বর্তমান অবস্থা তো নাউজুবিল্লাহ হয়ে গেছে। সে অতীতে কি ভিডিও করতো, ভিডিওগুলো দেখে আসছে আগে। ও আচ্ছা, তাহলে অপু ভাই এখন দুবাই গিয়ে আপডেট হয়েছে, কারণ আগে ছিল ডেন্ডেকোর, এখন হয়েছে গাজাখোর। আই হ্যাঁ, এটা কি করলাম, দুটো দিয়ে কি করতে? আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তো আমাদের অপু ভাই আগে ছিল দেশি মাগিবাস, এখন হলো দুবাই শেখেদের খাওয়া মাগিবাস। কিন্তু এখন আমাদের অপু ভাইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। সে এমন একটা বাপ নিয়ে চলে, তোর মার বাপ দেখলে পুরো মাথা নষ্ট। দুবাই শেখেদের তো বেশি বাপ নিয়ে চল, তোর মার বাপ দেখলি পুরো দেশি টাকা পয়সা কামায়, তোর মার বাপ যে বাল টাল ছিঁড়ে লাইছে। তো তোমাদেরকে দেখায় কত বড় একটা বিলিয়ন। আরে বাপ রে বাপ, এমন বাপ নিয়ে নামছে মনে হয় শাকিব খান নামছে। ওর বাপ দেখে তো মনে হয় হলিউড বলিউড নায়িকারও গার মারা খাইবো। আর গাইস, তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, যে কোটটা বিনছে ওই কোটের বোতামটা সহ লাগাইতে ভুলে গেছে। তোমরা তার মানেটা বুঝতে পারছো? যদি কোনো ফুকিনি বালা কাপড় চুপড় পিন দেয়, তারপর আবার হেডাপ দেখায়, তাহলে তার এই অবস্থাই হয়। আবার কেউ যদি জীবনে প্রথম পেলে উঠে, তার অবস্থা কিরকম হয় সেটা তোমাদেরকে দেখাইতাছি। বেশি পড়াশোনা করে যে 12,000 টাকা মাসে কামলা কাটে সে। গাঞ্জা খাই এই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? পড়ার সাথে ধান্দা করে যে শূন্য উঠতে পারে সে। তো গাইস, এটা হলো বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত নাফিদ ডি স্যার। বেশি পড়াশোনা করে যে 12,000 টাকা মাসে কামলা কাটে সে। আসলে ভাই আমি একটা জিনিস বুঝলাম না, ওই কোন জ্ঞানে বললো পড়ালেখা করে যে 12,000 টাকা কামড়া দেশে। এখন ওর কথা অনুযায়ী বাংলাদেশে যারা পড়ালেখা করে তারা 12,000 টাকা কামড়া দেবে, আর যারা এই 12,000 টাকা কামড়া দিতে না চাও তারা এখনই পড়া ছাইড়া দাও, দিয়ে এই দিশান্তুকের মতো দান্দা দাও, গার্লফ্রেন্ডকে ভাড়া দিয়ে দান্দা দাও। আমি আসলে তার মাকে নিয়ে অপমান করতে চাইছিলাম, মানে ও যে কথাটা বলছে তার বিপরীতে ওর মাকে নিয়ে অপমান করতে চাইছিলাম, কিন্তু ওর মাকে নিয়ে অপমান করিনি, কারণ আমার মা আছে, তাই ওরা ছাইড়ে দিলাম। তোর একটা কথা বলি, তুই যেন তার সিটের মতো বললি বেশি পড়ালেখা করে যে 12,000 টাকা কামড়া দেশে, আবার কি বললো পড়ার সাথে ধান্দা করে যে শূন্য উঠতে পারে সে। আরে বোকা চুদা করে বোকা চুদা, তার চিরা করে তার চিরা। এই যে তুই যেন এখন পেলে উঠবি, যে পেলে উঠবি বলো তো বড় বড় ডায়লগ দিতেছ, হ্যান করে লাবি ত্যান করে লাবি। আরে বোকা চুদা, তোর এটা বুঝবার দরকার আছে, তুই যে পেলে উঠবি এই পেলেন্ডটা বানাইছে একজন বেশি পড়ালেখা ব্যক্তি। ছোট্ট একটা বালকি বুঝো না তুমি, নাকি আবার টিকটক ছেলিবিটি, তোমার নাকি অনেক ফ্যান ফলোয়ার, আমার বাল ফলোয়ার। বোকা চুদারা কি দেখে যেন ওগুলো ফলো করে আমার আল্লাহই জানে। ওরা না আছে কোনো জ্ঞান, না আছে কোনো বুদ্ধি, একটা জিনিসে আছে সেটা হলো মাথা বুদ্ধি গোবর। কোথেকে যেন ও তো ফলোয়ার আয়, আবার ওগুলো নাকি ফ্যান ফলোয়ার বলা, আসলে ও ফ্যান ফলোয়ার মাথার বুদ্ধি গু। মানে কথাই তো আছে, গাঞ্জাখোর গাঞ্জা করে চিনে, ভালো মানুষ এটা চিনে। সঠিক বলেছেন। তো লাভার্স এন্ড হেটার্স, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। তো বাই বাই।